আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাম বাংলা অনলাইনে আপনাকে শুভেচ্ছা। তো এই চ্যানেলে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করার জন্য অ্যামাজনের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় তো সম্পূর্ণ প্রসেস সহকারে পার্ট টু পার্ট ভিডিও করা আছে এখানে। আর এই ভিডিও দেখে আপনি যদি অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, অ্যামাজন এফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, অথবা অন্য কোনো ভিডিও দেখেও যদি আপনি অ্যামাজনের অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, আপনি অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করে হয়তোবা যদি ভালো সেলস না করতে পারেন, অর্থাৎ প্রোডাক্ট যদি বেশি আকারে সেলস না করতে পারেন তাহলে ইনকামটা কম হবে, এটাই স্বাভাবিক। এবং যদি প্রোডাক্ট সেল না হয়, আর একটা জিনিস, অ্যামাজনের যে প্রোমো কোড কিভাবে ব্যবহার করবেন, তো এই পুরো প্রসেসটি আমি দেখাবো এবং আশা করব আপনি যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি আপনার এই অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং এর সেলস বৃদ্ধি করার জন্য যে হতাশাটা রয়েছে সেটা কেটে যাবে ইনশাল্লাহ। এই চ্যানেলে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করার জন্য পার্ট টু পার্ট ভিডিও তৈরি করা আছে। যদি আপনি অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওগুলি দেখে একটি সুন্দরভাবে অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন এবং পরবর্তীতে সেটা দিয়ে মার্কেটিং করতে পারবেন। তো যাই হোক, তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যামাজন প্রোমো কোড। তো আপনি দেখে থাকবেন যখন আপনি অ্যামাজন অ্যাসোসিয়েট সাইটে প্রবেশ করবেন, তো এখানে স্লাইড যে ছবিগুলি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে নিউ অ্যান্ড ইমপ্রুভ অ্যামাজন প্রোমো কোড। এটি আসলেই নিউ, তবে যদি এই ভিডিওটি অনেকদিন পরে দেখে থাকেন তাহলে হয়তো বা এই অপশনটি পুরানো হয়ে যাবে। এই অপশনটি কোথায় পাবেন? আপনি যখন প্রোমোর যে অপশনটি দেখতে পাচ্ছেন তার নিচে দেখবেন যে অ্যামাজন প্রোমো কোড। এখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজের ভিতরে কিভাবে কাজ করবেন প্রোমো কোড সম্পর্কে আপনাকে বিস্তারিত বলে দিয়েছে। তো আপনি এখান থেকে একটু কষ্ট করে দেখে নিতে পারেন এবং বাংলায় করে হয়তো পড়ে নিতে পারেন। এবং ডান সাইডে ক্যাটাগরি দেওয়া আছে, সব ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার ডিসকাউন্ট প্রোডাক্টগুলি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এই প্রমোশন কোডগুলি প্রতিনিয়ত এখানে নতুন নতুন প্রোডাক্ট আপডেট হতে থাকবে, আর আপনি এখান থেকে এই প্রমোশন কোডগুলিকে শেয়ার করতে পারেন। আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন, বিশেষ করে আপনি যদি ফেসবুকে যদি মার্কেটিং করে থাকেন অ্যামাজন প্রোডাক্ট, তাহলে এই বিষয়টি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের ক্যাটাগরি দেওয়া আছে, তারপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছে এই প্রোডাক্টটিতে সেটি দেখতে পাচ্ছেন। নিচে যে লাইনটি লেখা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই ডিসকাউন্টটি কবে শুরু হয়েছে এবং কবে এটা শেষ হবে। আপনি যদি এর মধ্যে প্রোডাক্টটি শেয়ার করেন, ইউনাইটেড স্টেট যদি হয় আপনার টার্গেট এলাকা, সেইখানকার ডেট অনুযায়ী আপনি এই প্রমোশন কোডটি শেয়ার করবেন। এটি কিন্তু আপনার ডেট অনুযায়ী না। আপনি জেনে থাকবেন হয়তো ইউএস এর সাথে আমাদের বাংলাদেশি টাইমের সাথে 10 ঘন্টা ডিফারেন্স রয়েছে, তো সেই অনুযায়ী আপনি শেয়ার করবেন যেন তারা এই টাইমের মধ্যেই ওই প্রোমো কোডটি, আপনার শেয়ার করা প্রোমো কোডটি ব্যবহার করে যেন আপনার এই প্রোডাক্টটি কিনতে পারে। তো সেরকম টাইম দেখে আপনি শেয়ার করবেন। তো ডান পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন গেট লিঙ্ক, তো এই গেট লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনি লিঙ্ক পাবেন। তো এখান থেকে আপনি HTML কোড নিতে পারেন। HTML কোডটি কপি করে আপনি আপনার যদি সাইট থাকে, ওয়েবসাইট, সেখানে আপনি দিতে পারেন। তারপরে স্ট্যান্ডার্ড লিঙ্ক শেয়ার করার জন্য এবং শর্ট লিঙ্ক, এই লিঙ্কগুলি আপনি সাধারণত ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করতে পারেন। লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি তো এখান থেকে দেখতে পাচ্ছেন না যে কোন প্রোডাক্টটিতে আপনি ডিসকাউন্টটা পাচ্ছেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, এই লিঙ্কটিতে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি আপনার সেই ডিসকাউন্ট মানে 50% ডিসকাউন্ট যে প্রোডাক্টটিতে দেওয়া আছে সেই প্রোডাক্টটি আপনি দেখতে পারবেন। অর্থাৎ অ্যামাজন যে সাইট স্টেপ যে সাইটটি আছে, www.amazon.com যে সাইটটি আছে, সেই সাইটে আপনাকে নিয়ে যাবে এবং সেখান থেকে সেই প্রোডাক্টটি ভিউ হবে। তো উপরে আপনি দেখতে পাচ্ছেন যে সেভ 50% উইথ প্রোমো কোড, এইটি হচ্ছে কোড নাম্বার। এই কোড নাম্বারটি যদি ক্রেতা যিনি প্রোডাক্টটি ক্রয় করবে সে যদি এই কোড নাম্বারটি শো করে তাহলে এখান থেকে 50% ডিসকাউন্ট পাবে। এখানে যেমন $10 আছে এই প্রোডাক্টটির দাম, সেখান থেকে সে $5 এই প্রোডাক্টটি কিনতে পারবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই প্রোডাক্টটিতে আপনি ক্লিক করবেন এবং আপনি সেভ 50% উইথ প্রোমো কোড, এই কোডটিকে আপনি কপি করে নেবেন। যখন এই কোডটিকে কপি করে নেবেন, তারপরে হচ্ছে যে আপনি এই প্রোডাক্টের উপরে ক্লিক করলে এই প্রোডাক্টটির যে মেইন পেজ অর্থাৎ বাই যে পেজটি আছে সেখানে চলে যাবেন। এখানে আসার পরে আপনি সাধারণত ফেসবুকে যদি আপনি ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করে থাকেন, আপনার যদি পেজ বা গ্রুপ থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই সোশ্যাল আইকন দুটি ব্যবহার করতে পারেন। এখান থেকে যে ফেসবুক এবং টুইটার রয়েছে, আপনি যখন ফেসবুকে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করলে আপনি ফেসবুককে ক্লিক করবেন। ক্লিক করলে ফেসবুকে শেয়ার করার মতো একটি অপশনে চলে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনি এই প্রোমো কোডটি ওই ফেসবুক পেজে আপনি লিখে দিবেন, অথবা আপনার কাছে এই প্রোমো কোডটি সংরক্ষিত থাকবে,
আপনি যদি এই প্রোডাক্টের বিভিন্ন ইমেজ নিয়ে যদি আপনি আপনার পেজে বা গ্রুপে শেয়ার করেন, সেক্ষেত্রে যখন আপনার এই পেজটি বা এই গ্রুপের রিচ হবে, অর্থাৎ এই পোস্টটি যখন রিচ হবে, মানে ইউএস এর পিপল যখন দেখবে, তাদের যদি পছন্দ হয়, হয়তো বা অনেকে কমেন্ট করে লিখতে পারে যে প্রোমো কোড আছে কিনা বা প্রোমো কোড চাই, প্রোমো কোড দেওয়া যাবে কিনা, মানে এরকম হয়তো লিখবে। তখন আপনি এই প্রোমো কোডটি দিয়ে দেবেন, অথবা আপনি সাথে দিয়ে দিলেন। সেখান থেকে যখন কোনো কাস্টমার সেটি দেখবে, সেই কোডটিকে ইউজ করে সেই প্রোডাক্টটি কিনে নেবে। অফার ছাড়া প্রোডাক্ট একটু সেল কম হয়, অফার থাকলে সেই প্রোডাক্টের প্রতি মানুষ একটু আকর্ষিত বেশি হয়। সবসময় চাইবেন যে প্রোডাক্টের সাথে একটি ডিসকাউন্ট দেওয়ার। প্রোডাক্ট কেনার ক্ষেত্রে সবাই কিছু না কিছু ডিসকাউন্ট খুঁজে, সেটা বড় ডিসকাউন্ট হোক, ছোট ডিসকাউন্ট হোক। তো যাই হোক, এভাবে করে যখন আপনি বিভিন্ন ডিসকাউন্ট ছেড়ে দিবেন, তারপর দেখবেন যে আপনার সেল বেড়ে যাবে। তো তারপরে যে বিষয়টি হচ্ছে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। নয়, সোশ্যাল মিডিয়ায় অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাকে কিছু বিষয় অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে যে আপনার টার্গেটেড এলাকা কোনটি, সেটি যদি হয় ইউনাইটেড স্টেট, তাহলে এই ইউনাইটেড স্টেট সম্পর্কে আপনাকে কিছু ধারণা নিতে হবে যে ইউনাইটেড স্টেটের মানুষের রুচি কেমন, তাদের কালচার কেমন। আপনি যদি সেটা জেনেই এফিলিয়েট মার্কেটিং করেন, তাহলে আপনার সেলস বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি। এগুলি সম্পর্কে নলেজ নেবেন। আপনি গুগলে সার্চ দিন ইউএসএ ক্যালেন্ডার, তাহলে আপনি একটি ইউএসএ এর ক্যালেন্ডার আপনি সংরক্ষণ করবেন। যে কোনোভাবেই হোক, ইউএসএ এর একটি ক্যালেন্ডার আপনি সংরক্ষণ করে রাখবেন আপনার কাছে, এবং সেই ক্যালেন্ডারে দেয়া থাকবে যে ইউএস এর হলিডে কবে, সাপ্তাহিক হলিডে কবে, অর্থাৎ বিশেষ যে দিনগুলি আছে। তাছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে এই ধরনের কন্টেন্ট লেখা থাকে যে ইউএসএ কবে কবে কোন দিবস আছে, কবে হলিডে আছে। মানে হলিডে এই জন্যই আপনাকে জানা উচিত, তার কারণ হচ্ছে হলিডেকে আপনি যদি অনুসরণ করে আপনি যদি প্রোডাক্ট মার্কেটিং করেন, তাহলে প্রোডাক্টের সেল ভালো হবে। কারণ হচ্ছে যে কোনো ইউএস পারসন যখন প্রোডাক্ট কিনবে, তখন সে হয়তো কি করবে, কালকে আমাদের হলিডে, হয়তো সবার হলিডে না যারা চাকরিজীবী, তো কালকে যেহেতু আমাদের হলিডে, আজকে আমি একটি প্রোডাক্ট অর্ডার করলে কালকে আমি বাসায় থাকবো, প্রোডাক্টটি আমি সহজেই হাতে নাতে পাবো। তারপর হচ্ছে যে আবার কিছু ইউএস পারসন হলিডে বাসায় থাকে, তো ওই দিনকার সে সোশ্যাল মিডিয়ায় বেশি থাকে, অর্থাৎ ফেসবুকে বেশি থাকে। তখন দেখা যায় আপনি যদি কোনো প্রোডাক্ট শেয়ার করেন, তাহলে ওই সময়টাই কিন্তু প্রোডাক্টটি সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনি মনে রাখবেন যে ছুটির আগের দিন, ছুটির দিন, এই দিন আপনি সারাদিন ফেসবুক মার্কেটিং করেন, ফেসবুকে আপনিও থাকেন, আপনি শেয়ার করতে থাকেন, ফাঁকে ফাঁকে শেয়ার করেন, দুইটা একটা করে আপনি প্রোডাক্টগুলিকে তাদের সামনে উপস্থাপন করেন। তো এটা ছুটির দিন মাথায় রেখে আপনি এই কাজটা করলে আপনার সেলসটা অনেকটা বেড়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে ওয়ার্ল্ড ক্লক, এটা আপনার ফোনে থাকবে, অথবা যদি না থাকে তাহলে এটার অ্যাপস আছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে টাইমটা আপনার কোন দেশে কখন কয়টা বাজে, সেই টাইমটা আপনার জানা দরকার হবে। তবে সব দেশের টাইম আপনার জানা দরকার হবে না, আপনি শুধু আপনার টার্গেটেড যে দেশ, সেই দেশের টাইমটা জেনে নেবেন। যেমন ইউনাইটেড স্টেটের সাথে আমাদের 10 ঘন্টার ডিফারেন্স, এবং এটা আপনি সেট করে নেবেন যে আমি যখন কোনো প্রোডাক্ট শেয়ার করব, তখন আমি একটি সময় আমি নির্দিষ্ট করে নিব, যে কোনো সময় আমি প্রোডাক্ট শেয়ার করব না। যেমন আমাদের দেশে যখন রাত 2টা 3টা 4টা বাজে, এরকম টাইমে একটা মানুষ ফেসবুকে প্রোডাক্ট কেনার জন্য কিন্তু ঘুরে না, বা প্রোডাক্ট দেখলেও সেটা কেনার আগ্রহ পোষণ করে না, বা ওই সময় ফেসবুকে হয়তো বা লোকজন কম থাকে। তেমনি আপনি যদি আমাদের সময় যদি সেটা আমাদের জন্য যদি সেটা উপযুক্ত সময় হয় শেয়ার করার, কিন্তু ওই পোস্টটি যখন ভিউ হবে, এবং সেই ভিউ এর সময় যদি ইউনাইটেড স্টেটের পিপলের কাছে সেটা যদি হয় ঘুমান্ত অবস্থায়, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনি খেয়াল করবেন যে ইউনাইটেড স্টেটের লোক তখন তারা কোন অবস্থায় আছে, তারা কি বিকালবেলা নাকি সন্ধ্যাবেলায়, নাকি তারা সন্ধ্যার পরে, যেমন মোটামুটি রাত, এরকম টাইমে যদি হয়। সাধারণত মানুষ বিকালে থাকে, সন্ধ্যার পরে পরে থাকে, যে এই টাইমগুলোতে সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুকের সময়টা বেশি ব্যয় করে। তো আমরা যদি পোস্টটি সঠিক সময় ভিউ হবে, তাহলে তারা দেখতে পারবে, কারণ তারা যদি পোস্ট দেখতে না পারে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল বাড়বে না। সুতরাং তাদেরকে প্রোডাক্টটি দেখাতে হবে, এবং তাদের সঠিক সময়, আমাদের সময় মতো না হয়, কিন্তু তাদের সময় মতো যেন পোস্টটা ভিউ হয়। আমাদের শেয়ার যদি আমাদের সময় মতো না হয়ে যদি অসময়ে আমাদের শেয়ার করতে হয়, কিন্তু সেই পোস্টটি যদি তাদের কাছে সময় মতো যদি তাদের সামনে এই পোস্টটি ভিউ হয়, মানে রিচড হয়, তাহলে কিন্তু প্রোডাক্টের সেলসটা বেশি হওয়া সম্ভব।
এবং হচ্ছে যে আপনি ওই দেশের হলিডে এবং যে দিবসগুলি আছে যতগুলি দিবস থাকুক এবং সেই দিবস অনুযায়ী কিছু কিছু প্রোডাক্ট আছে। বিশ্ব ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসে মানুষ একে অপরকে গিফট করে থাকে। তো ওই সময়টায় আমরা কি করব, আমরা গিফট জাতীয় প্রোডাক্টগুলি শেয়ার করব। তো এরকম যখন বিভিন্ন রকম উৎসব হয়, সেই উৎসবগুলি আপনাকে জানতে হবে, সেই উৎসব অনুযায়ী আপনাকে ওই উৎসবের সাথে রিলেটেড যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলিকে শেয়ার করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এভাবে যদি আপনি প্রোডাক্ট মার্কেটিং করেন, অর্থাৎ ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়ায় যদি এইভাবেই প্রোডাক্টগুলি মার্কেটিং করে থাকেন, তাহলে আপনি দেখবেন যে আপনার সেলসটা যে পর্যায়ে ছিল সে পর্যায়ে আর থাকবে না। আর যদি সেলস না হয়ে থাকে সেখানে দেখবেন যে সেল হবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।